চলো 24। ভিডিও বড় হলো বলে ভিডিওটা কেটে দিলাম। একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টা করে করে দেবো, তাহলে আবার কাটতে হবে। চলো, 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলো। 5% হারে 3 বছরের জন্য ডাটা বলেছিলাম 15.7625। হ্যাঁ, ডিফারেন্সটা তো ওটাই হয় না, তাহলে 3 বছরে 5% স্ট্যান্ডার্ড ডাটা মনে রাখতে হবে না, তাহলে এটার 7.625% বের করলে তো হয়ে গেল। অ্যাপ্রক্সিমেশন আছে, এটা করলে হবে, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। দেখো, পার্সেন্টের জন্য দুটো শূন্য, পয়েন্ট যদি এখানে সরাও, ভালো মতো শোনো, পয়েন্ট যদি তুলো তাহলে নিচে কত হবে? একটা শূন্য হবে তো, 1 2 3 4, 1 2 18, একটা কাটবে তো, একটা কাটলো একটা কাটলো, গুণ করো, 8 ইন্টু এটা করে দাও, তাহলে কত? 5 8 40, 8 2 16, 4 20, 6 8 48, আর 2 50, 7 8 56, আর 5 61 বাই এটা 61। 8 দিয়ে গুণের নিয়ম সহজ, 7 6 2 5। 3 বছরে 5% স্ট্যান্ডার্ড ডাটা মনে রাখবে, 15.7625%। এটা কম্পাউন্ড ইন্টারেস্টে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় ওভারঅল। তাহলে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট কত? 15%। ডিফারেন্স কত? এটাই তো ডিফারেন্স, এটাতে করলাম, ডিফারেন্সই তো চেয়েছে। গোল্ডেন রেশিও দিয়েও করতে পারতে। গোল্ডেন রেশিও 3 বছরের ক্ষেত্রে কত হয়? 3 3 1, সেম রেট যদি থাকে। গোল্ডেন রেশিও দিয়ে এটা আরো সহজে হবে, দেখে নাও। 3 বছরে গোল্ডেন রেশিও হয় 3 3 1। 8,000 টাকার 5% কত গো? মুখে করতে পারবে তো? কত হলো এটা? 400 টাকা। 5% মানে 400 টাকা, ক্লিয়ার হয়েছে? তাহলে এটার আবার 5% মানে কত? 20। এটার আবার 5% মানে কত? 1 টাকা। এটাই তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। 3 20 60 আর 1 61, অঙ্ক শেষ। পার্সেন্টেজ যদি ইউনিফর্ম থাকে তাহলে গোল্ডেন রেশিও দিয়ে করা যায়। এটা হলো গোল্ডেন রেশিও, 3 বছরের গোল্ডেন রেশিও। পুরোটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, পুরোটা হলো সিআই, বোঝা গেল পুরোটা। এইটা হলো এসআই, যদি পুরোটা সিআই হয়, এটা যদি এসআই হয়, তাহলে এইটুকুটাই তো ডিফারেন্স, সিআই এর এসআই ডিফারেন্স। যেভাবে ইচ্ছা সেভাবে করবে, দুটো উপায় দেখিয়ে দিলাম, এটা বেস্ট। নেক্সট লিখে নাও। গোল্ডেন রেশিও আছে 2 বছরে 2 1, 3 বছরে 3 3 1, 4 বছরে 4 6 4 1, 5 বছরে 5 10 10 5 1। আপনার তোমাদের যেটা চলছে রানিং হয়েছে ব্যাচ, ওখানে এগুলো সব শিখতে পারবে, হয়তো ডাটা সহজ থাকবে, এগুলো সব শিখিয়ে দেবো আমি। বলো, এটার আনসার বলো, এটা করাবো না আমি। এরকম টাইপের প্রশ্ন কি থাকে এগুলো? 1/1 - 2 প্লাস 1/2 ইন্টু। আরে চলো আগে আগে জিনিসটা বুঝিয়ে দিই, তারপর ট্রিক্স বলবো। এই কথাটা মানে কি? 1/2 না? তাহলে এটাকে 1/1 মানে 1 মাইনাস, এটা লিখতে পারি না? পারি না বলো? পারি। এটা প্লাস থাকলো, প্লাস বসালাম। এটাকে দেখো 1/2 মাইনাস 1/3 লিখতে পারি না? পারি না? এটা প্যাটার্ন ফলো করছে না? সূত্র মুখস্থ করে ব্রেনে চাপ দিবে না, জিএস মুখস্থ করো গা, ম্যাথ মুখস্থ করবে না। ব্যাস, এটা করতে গেলে কি করবো? এটা 1/9 মাইনাস 1/10। তাহলে কোনটা কাটছে দেখো, 1/2 1/3 এভাবে কাটছে, পুরো কাটতে কাটতে এত দূর কাটবে, এটা কাটবে? 1/10 কে কিছু কাটার আছে? নেই। তাহলে আনসার কি হলো? 1 মাইনাস 1/10, তার মানে
এগুলো অনেকভাবে অনেকেই অনেক রকম ট্রিক্সে করায়। বলো কটা টার্ম আছে? 1 2 3 করতে করতে কটা টার্ম আছে? নটা। নটা না? শুরু আছে দেখো কটা টার্ম আছে, কটাই ভগ্নাংশগুলো লেখা আছে? নটা। তাহলে উপরে নটা, শেষ সংখ্যা কটা? 10টা। আনসার শেষ। এভাবে করা হয়। এইভাবে অনেকে করায় মনে রাখার জন্য, তো মুখস্থ করবে না, প্যাটার্ন তো এটা ফলো করে না। চলো পরেরটা যাই। 26। একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিলোমিটার/ঘন্টা গতিতে, বাকি অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার/ঘন্টা গতিতে অতিক্রম করে। বাসের গড় গতি কত? দেখো দুটোই কি আছে? অর্ধেক দূরত্ব বলেছে না, ভালো মতো শোনো। ডিস্টেন্স সেম কভার করছে না? প্রথম অর্ধেক এটাও যা, দ্বিতীয় অর্ধেক তাই, মানে ডিস্টেন্স সেম। ডিস্টেন্স সেম হলে এভারেজ স্পিডের সূত্র কি হয়? ডিরেক্টলি করা যায়, 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস S2, এটাই তো এভারেজ স্পিড হয়ে যায়। তাহলে করো, 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 40 প্লাস 60 100, এই তো অঙ্ক। 4 6 24, 24 2 48। যদি ডিস্টেন্স সেম হয় তাহলে অ্যাভারেজ স্পিডের হয় এটা কি? 2 ইন্টু S1 টু S2 বাই S1 প্লাস S2। কী করে ডিস্টেন্স সেম করলাম? অর্ধেক করেছে, এটা যা করেছে এটাও সেম গেছে, অর্ধেক অর্ধেক সমান গেছে না? প্রথম অর্ধেক 40 কিলোমিটার/ঘন্টা, পরেরটা 60 কিলোমিটার/ঘন্টা, ডিস্টেন্স তো সেম না? ডিস্টেন্স সেম হলে অ্যাভারেজ স্পিড ডিরেক্ট করা যায় 2 ইন্টু S1 S2 বাই S1 প্লাস। তুমি লসাগু দিয়েও করতে পারো, এটা 40 এটা 60, এলসিএম কত? 120, এটা 3 এটা 2, এভাবেও করতে পারো, তোমার ইচ্ছে। চলো কত নম্বর হলো গো? 27 হবে? আহ, আরো আগে শুরু করা উচিত ছিল। চলো দেখি 15 মিনিটে কটা হয়, এটা করাতে হবে। রাম ও শ্যাম একসাথে 8 দিন একটা কাজ শেষ করতে পারে। রাম নিজেও একা কাজ 12 দিনে করতে পারে। শ্যাম নিজে কাজটি করতে কতদিন সময় নেবে? এটা অনেক ট্রিক্সও আছে, সেটা করলে হয়। 24 হবে? 24 না? এভাবে করতে পারো। রাম আর শ্যাম একসাথে করছে, আর রাম করে 12, এফিসিয়েন্সি দিয়ে করে দিতে পারো, উড়িয়ে দিতে পারো, এফিসিয়েন্সিতে উড়াবে। এফিসিয়েন্সিতে দেখবে, দেখো অঙ্কটা এফিসিয়েন্সি দিয়ে দেখাচ্ছি। যাই হোক, ওইভাবে তো করেছো তোমরা। পুরো কাজে গল্প বলা আছে না, রাম আর শ্যাম কতদিনে করে? 8 দিনে করে। তাহলে এটা রাম আর শ্যামের টাইম, এটা কি টাইম? টাইম কত দেওয়া আছে? এটা 8 দিন। আর এটা কার দেওয়া আছে? রামের দেওয়া আছে কত? শ্যামের কত গো? সরি শ্যাম বলছি, এফিসিয়েন্সি কত? টাইম দেওয়া আছে, এফিসিয়েন্সিতে করতে পারো, টোটাল ওয়ার্ক বের করে করেন, একই কথা, ছাড়ো বাদ দাও, টাইম ওয়েস্ট করছি না, সহজ অঙ্ক, এগুলো পারবে। পরেরটা তাই 88টা পেরেছো তো? আনসার বলো দেখি, সবার তাই হয়েছে তো? ঠিক আছে, 29 বলো। সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15, 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে এত, তাদের বয়সের পার্থক্য কত? বয়সের পার্থক্য কত গো? বয়সের পার্থক্য কত? 3-এর মান যাবই না, 7। বয়সের পার্থক্য কত? 7, তাহলে আনসার শুড বি মাল্টিপল অফ 7। না এটা শিখবে, আস্তে আস্তে শিখ। এটা তো পাতিভাবে পারবে। এটা 8 ছিল, কত ছিল? 15, এটা 11 ছিল, 18, দুটোতে 3-এর ডিফারেন্স, 3-এর মান কত? 9 ইন্টু 3 গুণ, তাহলে তাদের বয়সের ডিফারেন্স যে কোনো একটা থেকে করে নাও, ডিফারেন্স এটা থেকে করো ওটা থেকে করো, সেম জিনিস। হ্যাঁ চলো বলো,
প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে, যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব 35 কিলোমিটার, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? খুব ভালো প্রশ্ন। দেখো প্রত্যেক ঘন্টা 1 ঘন্টা পর পর 2 কিলোমিটার করে বাড়ছে, ভালো মতো শোনো। তাহলে প্রথম 1 ঘন্টায় যদি 35 হয়, প্রথম ঘন্টায় যদি 35 হয়, তাহলে পরেরটা কত গো? তারপরেটা চলতে থাকবে না থাকবে না, এরকম করতে করতে কটা টার্ম আছে? তাহলে আমরা সূত্র জানি না, যোগফলই তো চাইছি তাই না? তাহলে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু t, এটা তো যোগফলের সূত্র। লাস্ট টার্ম যদি জানতাম তাহলে হতো, তুমি লাস্ট টার্ম আমি করার দরকার না, আমি তো সূত্র ডিরেক্টলি জানি। তাহলে টার্ম কটা আছে? 12টা। n বাই 2 মানে কত হয়ে গেল? 6। 2 ইন্টু a মানে কত হবে? 70 প্লাস n মাইনাস 1 মানে 11, ডিফারেন্স কত? 2, 22। n মাইনাস 1 মানে কত? 12 মাইনাস 1, 11, ডিফারেন্স কত? ডি মানে ডিফারেন্স, কমন ডিফারেন্স কত? 2। তাহলে 11 2 22, 70 আর 92, 92 6, 6 2 6 2 12, 6 9 54, 54 রেখে 55 552। এটা নাম্বার সিস্টেমের অ্যারিথমেটিক প্রোগ্রেশনের। যদি সমান্তর প্রগতিতে থাকে, 2 ডিফারেন্স থাক, 3 ডিফারেন্স থাক, ডিফারেন্স যদি সেম থাকে, নম্বর অফ টার্ম যদি তোমার জানা থাকে, তাহলে তাদের যোগফলের সূত্র হলো n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। নেক্সট, এখনো 20টা আছে নাকি গো? চলো দেখি কারো ক্লাস আছে কি আজকে? হ্যাঁ 12টা টার্ম আছে না, 12 ঘন্টা পর বলেছে, 12টা টার্ম আছে। আটচল্লিশ তো বাজছে, 5টা পর্যন্ত। চলো নেক্সট যাও, যাদের এ আছে অসুবিধা নেই, যদি অসুবিধা হয় পেয়ে যাবে। হ্যাঁ চলে যাও। আচ্ছা কত নম্বর গো? এই অঙ্কগুলো তো মুখে মুখে হবে। 300 টাকার 11% হারে 5 বছর সুদ কত? 11 মাল্টিপল হবে? 11 মাল্টিপল হবে না? 11 মাল্টিপল হবে না? এটা তো 11 মাল্টিপল। এগারো মাল্টিপল কেন হলে বুঝতে পারলে তো? সুদ ক টাকা হবে? 300 ইন্টু 11%, মানে 11 বাই 100 ইন্টু 5। আলটিমেটলি 11 তোমার কাটছে না, 11 দ্বারা যেটা আনসার হবে সেটা তো 11 দ্বারা গুণ করেই হবে। না এটা কাটে, না এটা যায় 11 দিয়ে, না এটা যায়, আনসার এটা। অঙ্ক করবো কেন? নেক্সট। হ্যাঁ চলো বলো, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে, কিলোমিটার পার ঘন্টায় করো। এটা করাতে হবে। 300 মিটার যাচ্ছে কততে? 2 মিনিট 30 সেকেন্ড, তাহলে এটাকে কি করে দাও? সেকেন্ড করে দাও, 150। এটা কি হলো? মিটার পার সেকেন্ড হয়ে গেল। আমার কিলোমিটার পার আওয়ার চেয়েছে, কত দেখুন করতে হয়? 18 বাই ইস্টু তো কাটাকুটি করো, আনসার হয়। 5 6 30, তাই তো 10.2। ওকে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18 বাই 5 দ্বিগুণ করতে হয়, উল্টোটা করলে 5 বাই 18। এটা বলো ফার্স্ট আনসার হবে। শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল, বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? 11 মাইল। কি অঙ্ক দেখো দেন। পরেরটা কত নম্বর গো? 34। বলো 3 দ্বারা বিভাজ্য।
সংখ্যা 3 দ্বারা বিভাজন নিয়ম কি? সংখ্যাগুলি যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে 3 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা গাধার মতো সবগুলো যোগ করব না, তাই না? 3 বা 3 এর মাল্টিপল যেখানে পাবো কাটিয়ে নিব। তো 3 কাটালাম, অপশন টেস্ট করছি। 3 কাটালাম, 4 2 6, 7 5 12, 6 কাটছে না। 3 7 5 12, 6 9, 8 আর 9 2 কাটছে না। 3 3 6, 3 3 3 4 কাটছে না। অপশন এটা। কোনটা কাটছিল? উপরেরটা। 12 কেন হবে? এটা 1 আর 2 না? আচ্ছা, এটা চেক করে নিলাম, বুঝতে পারবো ভুল করেছি কিনা। 6 9 3 8 4 12 7 5 12, এটা ঠিকই করেছে। মানে আনসার তোমরা যেগুলো করেছো সেগুলো সব ভুল করেছো। যোগ করতে কোথাও ভুল করেছো, তাড়াহুড়া করতে ভুল করেছো। যোগ করবো না পুরো, দেখো আবার দেখাচ্ছি, দেখে নাও, একবার দেখে নেবে। হ্যাঁ, উপরেরটা যোগ করবো না, দেখো বলছে 4 আর 2 6, 3 কাটিয়ে দিলাম আস্তে আস্তে, 6 কাটিয়ে দিলাম। 8 আর 0 কি করে কাটে? ভুল করে কেটেছে। ভুল করলে ঠিক, ভুল করলে কাটবে। বলো, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100, তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটি যোগফল কত? বর্গের পার্থক্য বলেছে, তার মানে ভালো মতো শোনো। আলটিমেটলি এটা অ্যালজেব্রার কোশ্চেন জিজ্ঞেস করেছে। দুটি সংখ্যার বর্গের পার্থক্য, একটা সংখ্যা যদি এ হয়, একটা সংখ্যা যদি এ হয়, একটা সংখ্যা যদি বি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 28। এটা মানে কি গো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 28। তোমাকে দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল দেওয়া আছে, এই না না যোগফল দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে কত? 100। এটা এই ঝামেলা করবো না, এখান থেকেই করবো আমি, সূত্রে ফেলবো না। এটাকে পুরোটাকে একটা এন্টিটি মনে করো, এটা পুরোটাকে একটা এন্টিটি মনে করো। তাহলে দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে না নেই? তাহলে কি হবে এটা? তাহলে বড় সংখ্যাটা কোনটা? এ স্কোয়ার। এটা কিন্তু পুরোটা এক্স ধরে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে। তাহলে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। তাহলে বড় সংখ্যাটা কি হয়? বড় সংখ্যা মানে এক্স, এক্স মানে এ স্কোয়ার সমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 128/2, তার মানে কত হয়? 64। তাহলে এর মান কত পেয়ে গেলাম? 8। ছোট সংখ্যাটা কত হয়? সংখ্যা দুটো ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে? 36। তাহলে বি এর মান কত পেলাম? 6। তাহলে দুটো যোগফল। এটা তোমাকে দিয়েছিল সংখ্যা দুটি যোগফল এবং সংখ্যা দুটির বিয়োগফল যদি তোমার জানা থাকে, তাহলে ডিরেক্টলি বড় সংখ্যা এবং ছোট সংখ্যা তুমি পেয়ে যাবো। করতে পারো, সমস্যা। যদি হ্যাঁ, যদি হয়ে যায় অপশন স্যাটিসফাই, তাহলে করতে পারো। তোমার দুটো অপশন যদি স্যাটিসফাইড, যদি হিট অ্যান্ড ট্রায়ালে বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই তো। চলো, বলো এটার আনসার বলো ভাই। এম সংখ্যার গড় হলো n⁴ এবং n সংখ্যার গড় হলো m⁴। m প্লাস n সংখ্যার গড় কত? তাহলে বলো, m সংখ্যার গড় আছে এটা, তাহলে যোগ যোগ থাম কত? এটা থাম তো, এটা n সংখ্যার গড় হলো m⁴, তাহলে সাম কত? n ইন্টু m⁴। এটা টোটাল যোগ হয়ে গেল। সংখ্যা কটা আছে? সংখ্যা তো এটাই আছে, m প্লাস n। এবার দেখো, এটা ডিরেক্টলি দেওয়া না, এখান থেকে তোমাকে mn কমন যাচ্ছে। দেখো কমন যাচ্ছে না? mn কমন গেলে এখানে কত হবে? n³ প্লাস m³ বাই m প্লাস n। এটা সূত্র কি? a³ প্লাস b³ এর সূত্র জানো? a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্র জানি, ডিরেক্টলি এখানে লিখছি। m স্কোয়ার আর a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ও, আমি বলার সময় তখন প্লাস বলেছিলাম নাকি সবই? না না, ওটা মাইনাস হবে ভাই। এটা তাহলে দেখো mn আর mn কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি?
এটাই তো পড়ে থাকো, সরি সরি সরি, এটা করো, লেমেন ইন্টু এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এন স্কোয়ার, অপশন ডি। জাস্ট অ্যারিথমেটিকের মধ্যে অ্যালজেব্রা ভরিয়েছে। এম এন কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, এন কিউব প্লাস এম কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে দেখো এম প্লাস এন কেটে গেল, পড়ে থাকলো এটা। হ্যাঁ, নেক্সট। এ 2 দিন না 3 দিন ধরে পরীক্ষা হয়নি? ক্লার্কশিপ 3 দিন হলো, উল্টোটা হচ্ছে। চলো বলো, মনীষ যদি 20 কিলোমিটার/ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচতেন। মনীষের স্বাভাবিক গতি কত? তা করলে হবে। মনীষ যদি 20 কিলোমিটার/ঘন্টা দ্রুত হাঁটতেন, তিনি 600 কিলোমিটার দ্রুত যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন, তাহলে আগে কত সময় লাগতো? আগে 1 ঘন্টা বেশি লাগতো, সেটা এখান থেকে অপশন টেস্ট করে দেবো আমরা, এটা সবথেকে বেস্ট হবে। দেখো, দূরত্ব তো আমার 600 কিলোমিটার না, শুনবে ভালো করে, দূরত্ব আমার 600 কিলোমিটার। এখন স্বাভাবিক গতি চেয়েছে, অপশান দেওয়া আছে কি স্বাভাবিক গতি। আমি যদি ধরে নিই স্বাভাবিক গতি 100 ছিল, বোঝার জন্য বলছি, তাহলে তার কতক্ষণ লাগতো আগে? 6 ঘন্টা। আগে লাগতো 6 ঘন্টা। এখন 20 কিলোমিটার বেশিতে যাচ্ছে, তাহলে 600 যেত যাচ্ছে 120-এ, তাহলে কত যাচ্ছে এখন? 5 ঘন্টা। তাহলে ওটাতে বলছে 20 কিলোমিটার দ্রুত গেলে 1 ঘন্টা সময় বেঁচে যাচ্ছে, সময় 1 ঘন্টা বাঁচলো না? এই অ্যান্সার, অপশন টেস্ট করে হয়ে যাবে। আর নাহলে এক্স ধরে করে জীবন বরবাদ করার কোনো ইচ্ছে নেই। অপশন ডাটা তো ইজি দেওয়া আছে না, ডাটা দেখো কত সুন্দর সুন্দর ডাটা সেট করা আছে, কাটবেই। অঙ্ক কিন্তু ডাটার খেলা, বারবার বলছি, এই অঙ্কটাই কঠিন হয়ে যেত যদি ডাটাগুলো একটু অন্যরকম দিয়ে দিত। এই ল্যাঙ্গুয়েজই থাকতো, এই মনীষই থাকতো, এই 1 ঘন্টায় বাঁচতো। কিন্তু 600 জায়গায় যদি অন্য কিছু দিয়ে দিত, ডাটা টিপিক্যাল হয়ে গেল, মানে অঙ্ক তোমার অন্যরকম, এটা ডাটার খেলা অঙ্ক, এটা বুঝতে হবে। একদমই তাই, একদমই তাই, ওরা ওইভাবেই ডাটাটা সেট করে। সেন্ট্রাল তোমাকে একটু খাটিয়ে নেয়, একদম এটা বাস্তব কথা। সিজিএল সিএইচএসএল দেখো, ওদের অঙ্ক তো সেম না, ওদের ডাটাগুলো টিপিক্যাল থাকে, তাই কনসেপ্ট তো সেমই আছে। বলো, যদি বর্গক্ষেত্রে বাহু 30% বৃদ্ধি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 30-র কি হবে? সাকসেসিভ, 30 + 30 + 30 × 30/100 সাকসেসিভ 30। কেন হয় এটা? এটা বলেছিলাম তাই না? আচ্ছা, এটা ক্ষেত্রফল না দিয়ে পরিসীমা দিয়েছিল, বলো আনসার। এটা যদি পরিসীমা থাকতো কি হতো? আচ্ছা, যদি কর্ণ দিত? সেম, আমি এটা কান খুলে ভরে রাখো আজকে, সেম ইউনিট থেকে ইউনিট, সেম ইউনিট যদি থাকে, ইউনিট থেকে ইউনিট সেম চেঞ্জ, সেম চেঞ্জ হবে। বলো, বাহুর ইউনিট কি কি দিয়ে মাপো? সেন্টিমিটার, মিটার, এসব দিয়ে, তাহলে ইউনিট দিয়ে মাপো। কর্ণ কি দিয়ে মাপো? কর্ণ তো মিটার সেন্টিমিটার দিয়ে মাপবে, তাহলে ইউনিট কি সেম, তাহলে ওটা যা চেঞ্জ হয়েছে এটাও তাই চেঞ্জ হবে। পরিসীমা কি দিয়ে মাপো? সেন্টিমিটার, মিটার দিয়ে, তাহলে ওটা যা আছে অ্যাজ ইট ইজ হবে। যদি ইউনিট থেকে ইউনিট স্কোয়ার যেতে হয়, মানে তোমাকে পরিসীমা দিয়ে রেখেছে, ক্ষেত্রফল চেয়েছে, কর্ণ দিয়ে রেখেছে, ক্ষেত্রফল চেয়েছে, মানে তোমার ইউনিট ছিল ইউনিট স্কোয়ার হচ্ছে, সেন্টিমিটার আছে সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে, তখন সাকসেসিভ করব। গাধার মতো তোমাকে কর্ণ দিয়ে রাখবে, বাহু নিয়ে আসবে, দিয়ে সাকসেসিভ করবে, কোনো প্রয়োজন নেই, ডিরেক্টলি ওখান থেকেই করে দেবে। বুঝতে পারলাম? এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। তাহলে দেখো, বাহু দেওয়া ছিল, বাহুর ইউনিট কি? ইউনিট
ক্ষেত্রফলের ইউনিট কি স্কোয়ার, তাই কি করলাম আমরা সাকসেসিভ করে দিলাম। ওর জন্য বললাম যদি পরিসীমা চাইতো তাহলে আনসার কত হতো 30%, এটা আনসার হয়েছে। কর্ণ চাইলেও কি হয়েছে 30%। বোঝা গেল? এই হলো গল্প। নেক্সট, অঙ্ক নামের অঙ্ক হয়েছে, বুঝলে তোমাদের কিছুটা জায়গায়, কিছু কিছু জায়গায় নামের অঙ্ক হয়েছে, নামের খাটতে হবে, নিজেই খাটো আরো, এখানে প্র্যাকটিস করাচ্ছি, প্রচুর খাটতে হবে। চলো, দুটি সংখ্যার যোগফল এত, তাদের একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5%-এর সমান, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? একটা 6.5%, অন্যটি 8.5%-এর সমান, তার মানে রেশিও করতে পারবো না পাগলেরা। একটা সংখ্যা ধরলাম এ, এর 6.5% সমান বি ধরলাম একটা সংখ্যা, এটা 8.5%, এ আর বি এর রেশিও করতে পারবো না। কিসের জন্য আমি অপশানে যাচ্ছি? ডাটা টিপিক্যাল, আমি অপশান দেখতে পাচ্ছি, কি ঝামেলার অপশান দিয়েছে, অপশানে যাবো কেন? এটা যদি সবগুলো জিরো থাকতো অপশান দিয়ে খেলতাম আমি। আগে বললাম ডাটার খেলা, তাহলে আমি রেশিও করে নিতে পারছি। পয়েন্ট উড়াও, 5-13 দিয়ে কাটালে 5-13 65, 5-17 85, তাহলে এ বাই বি সমান কত পেলাম আমি? 17/13। এই দুটো যোগফল কত? 30। 30-এর মানিতে দেওয়া আছে কত? 2, 4, 9, 0। বৃহত্তর সংখ্যা কত? 17। 17 মান কত? এটা 3 দিয়ে কাটালে কত হয়? 81, 810, সরি 83। এটার সঙ্গে কত গুণ হবে? 83 গুণ 3 7 21, ইউনিট 1। অঙ্ক এটা শেষ। ডাটার খেলা আগে বললাম, এটা যদি জিরো থাকতো সবগুলো আমি হয়তো ডাটা নিয়ে খেলতাম। হ্যাঁ 17 মাল্টিপল হবে তো, এটা দেখে তো 17 মাল্টিপল চেক করতে হবে, অনেক বড় 17 মাল্টিপল চেক করবো না, নিয়ম না এটা, মুখস্থ হবে। 17 নামতা মনে থাকলে তবে ওটা ওটা হলো নিয়ম, ওটা হলো নিয়ম। 17 নামতা মনে থাকলে ওটা হলো নিয়ম। ডাটা টিপিক্যাল থাকলেও আমাকে তো বলে দিয়েছে একটা 8% আর একটা 8% সমান, দুটো রেশিও করে নিলাম। আমি বারবার বলছি, এই দুটো যার স্ট্রং, এই দুটো যার স্ট্রং অ্যারিথমেটিকে, তার পুরো অ্যারিথমেটিক স্ট্রং। ম্যাথে যার এই দুটো স্ট্রং হয়েছে তার পুরো অ্যারিথমেটিক স্ট্রং। এই দুটো যার নড়বড়ে হয়ে আছে আসবে না, না আমার কাছে হয়নি, আমি দোষ নিচ্ছি। এটা তো দায়িত্ব আমি জানি না ভাই। হ্যাঁ, ওই চ্যাপ্টারের মধ্যে কি আছে আমার আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। ভালোই তো, পঞ্চায়েত এলাকায় থাকো না তুমি? তুমি কোন এলাকায় থাকো? পঞ্চায়েত এলাকায় থাকো না তুমি? না তুমি তো পঞ্চায়েতে বোধহয় থাকো না, পঞ্চায়েত এলাকায় ভালো জিনিস করেছে তো। যারা মিউনিসিপ্যালিটি এলাকায় থাকে তাদের মিউনিসিপ্যালিটিতে শুরু করবে। চলো যাই হোক, বলো দুটি সংখ্যার অনুপাত এটা দেওয়া আছে, তাদের যোগফল দেওয়া আছে, সংখ্যা দুটির মধ্যে বড় কে? বড় কে? 4-এর মাল্টিপল এটা না এটা দাও, দেখে দেখে আনসার কাটিয়ে দিলাম আমি। বড় সংখ্যা তো 4 না, তাহলে 4-এর মাল্টিপল হবে। 4 দিয়ে এটা ভাগ যায় না, এটা ভাগ যায় না, 4 দ্বারা ভাগি নাম কি? লাস্ট দুটো ডিজিট যদি ভাগ যায়। দেখে নাও, 7-এর মান দেওয়া আছে কত? 420, 60 গুণ, তাহলে 4 6 24, 240। এটা পেন পেপার লাগবে না। আরে 2/3 অংশ হবে, হ্যাঁ যার 2/3 অংশ, 2/3 2/3 2/3। আজকে কিভাবে যে ম্যাটেরিয়ালস বানিয়েছে সেটা আমি জানি। ম্যাটেরিয়ালসটা সেভ করলাম জাস্ট ল্যাপটপে, দিয়ে তোমাদের পাঠালাম, তখনই করলাম আমি। 2/3 হবে। এবার অঙ্ক করো, হয়ে যাবে। গণিতে একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং বাকি অংশ 5 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে, মোট দূরত্ব কত? করো, কিভাবে করবে বলো বলো বলো, আনসার বলো।
মিনিট করে নাও, মিনিট পার আওয়ার করে নিতে পারো তুমি, বা এটাকে মিনিট করে নাও, 24 মিনিটটাকে মিনিট ঘন্টায় করে নাও, তোমার ইচ্ছে। না না, এটাকে তাহলে ঘন্টায় করে নাও, এটাকে ঘন্টায় করে নাও, 1 ঘন্টা 24 মিনিট আছে, ঘন্টায় করে নাও। অনেকভাবে করতে পারবে। 2/3 অংশ যায় 4 কিলোমিটার/ঘন্টাতে। টোটাল যদি 1 অংশ হয় তাহলে 2/3 অংশ করতে পারো। অনেকভাবে করা যায় অঙ্ক। হ্যাঁ, তাহলে আমরা টাইম ইকুয়াল টু কি জানি? তোমাকে টোটাল টাইম তো দিয়ে রেখেছে, টোটাল টাইম দিয়ে রেখেছে না রাখেনি, তাই না? 2/3 অংশ যাবে কত? 4 কিলোমিটার, তাহলে 2/3/4 প্লাস বা x কিলোমিটার ধরে নিলাম, কত দূরত্ব? x কিলোমিটার, বোঝানোর জন্য বলছি। ক্লিয়ার? তাহলে আমি যেহেতু নিচেরটা আছে তাহলে নিচেরটাই ধরে নেবো, টোটাল ডিস্টেন্স 3x ধরে নেবো, ঝামেলা আমার চুকে যাবে। তাই টোটাল ডিস্টেন্স বোঝানোর জন্য করছি এটা আমি। টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 3x। তাহলে টোটাল ডিস্টেন্স 3x হলে পরে 2/3 যাওয়া মানে কত যাওয়া? 2x দূরত্ব যাচ্ছে না? 3x এর 2/3 মানে কত? 2x তো। এটা কত কত কিলোমিটার/আওয়ারে যাচ্ছে? 4। টাইম পেলাম না পেলাম না? বাকি কত থাকলো? 3x এর মধ্যে 2x চলে গেছে, বাকি থাকলো কত? x। কত কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে? 5-এ। এটা টাইম পেলাম না পেলাম না? টোটাল টাইম কত নিয়েছে তোমাকে এটা বললাম ঘন্টায় করে নিতে। 24/60, 12 দিয়ে কাটালে 2, 12 দিয়ে কাটালে 5, তাহলে 7/5। 7/5 ঘন্টা টোটাল টাইম। এটা টাইম নিয়েছে, এটা টাইম নিয়েছে, তাহলে 7/5 টোটাল টাইম নিয়েছে। এটা টাইম, টাইম সমানই তো এটা লিখলাম না এখান থেকে। এক্স করো, এক্স এর মান যদি বের করো কত হবে বলো? এক্স এর মান বসাও, স্যাটিসফাই করে দাও, আনসার শেষ। 2 দিয়ে কাটালে কত হবে? x/2। 2 দিয়ে কাটালে x/2, স্যাটিসফাই করে দাও আনসার। আরে ভাই এক্স কমন নাও, তোমাকে মারা দরকার। তাহলে কত হবে এটা? 10। এটা কত? 5 আর 2, 7 10 না? এক্স যদি বের করে নিই আমি, এক্স যদি বের করে নিই তাহলে এটা কত হবে? 10 লসাগু, এটা 5 হবে, এটা কত হবে? 2। তাহলে 7 10 সমান কত? 7/5। এটা কাটলো, এক্স এর মান 2। তাহলে মোট দূরত্ব কত হবে? নিচে ফ্র্যাকশন আছে তাই ফ্র্যাকশনটাকে যদি ধরতেই হবে আমাকে, তাই ফ্র্যাকশনটাকে নিয়েই ধরলাম আমি, ফ্র্যাকশনটাকে নিয়েই ধরলাম আমি। চলো আর বেশি নেই, 7-8টা আছে, হয়ে যাবে। বাকিগুলো পাতি অঙ্ক আছে। বলো। একটি বাইক, একটা ভ্যান এবং একটি লরির গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। গতি না না, ওখানে দেওয়া আছে, আছে রেশিওতে, তাই তো দেওয়া আছে। ভ্যানের আচ্ছা, এমনিও বুঝতে পারছো 2 ছিল 5 হয়েছে, 250%, এটা লিখার থেকে না না লিখলেও পারতো ওরা, রেশিও তো দিয়ে রেখেছে না, ওটা না লিখলেও তো পারতো। দেখো, ভ্যানের গতি 5, লরির গতি 2, তাহলে 250% বেশি না? না লিখলেও তো পারতো। যাই হোক, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার অতিক্রম করে। কে? চাইনিজ ভ্যান। চলো করো। একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতিবেগ গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। বাইক ও ভ্যানের গড় গতি কত? বলি বলি, দেখো এটা 12 ঘন্টায় 360 যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কত আছে? স্পিড কত? স্পিড 30। কার মান দেওয়া আছে?
বি এর মান, বি মানে তো ভ্যান, বি মানে তো ভ্যান, ভ্যানের গতি এটা দেওয়া আছে কি 30, ভ্যানের গতির অনুপাত কত দেওয়া ছিল, এটা তো গতি দেওয়া ছিল, এটা গতি দেওয়া ছিল না, ছিল না ওদের লেখা আছে। তাই এটা তো আমি স্পিডই পেলাম, পেলাম না, পেলাম না 30টা ভ্যানের, এর মান কত, এর মান কত হবে, তোমার কাছে কি চেয়েছে, বাইক ও ভ্যানের গড় গতিবেগ কত, কত হচ্ছে দেখো, আচ্ছা আচ্ছা, গড় গতি তো টোটাল ডিস্টেন্স বাই, না না ওইভাবে না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয় গড় গতিবেগ। এখানে কোনো ভুল আছে, দুটোই গতি লিখেছে, আবার এখানে 2.5% গতি বলেছে, বুঝতে পারছি না ব্যাপারটা। ফ্যানের গতি লরের গতির 2.5, যা 12 ঘন্টায় 300। হুম হুম হুম, হ্যাঁ আচ্ছা, এটা এখানে ঝামেলা না করে, এটা এই ঝামেলা, এটা এরকম না, এটার মানে দিয়েছে মনে হয়, 2 এর মানে দেওয়া আছে, 360/12 মানে এর মান কত 30, 2 এর মান 30। তোমাকে বাইক ও ভ্যানের গড় গতি একত্রে চেয়েছে যে, আর গড়ও যে লিখেছে, গড়ও যে লিখেছে, ল্যাঙ্গুয়েজে কোথাও অ্যাম্বিগুইটি আমার মনে হচ্ছে, একবার দেখতে হবে, হ্যাঁ এটা দেখতে হবে, ছাড়ো একবার দেখে নেবো, আমি একবার দেখে কি করবো, টিপ করো আপাতত, আমি একবার দেখবো। দেখছি পরে, দেখছি যেহেতু আটকালো, সময় পারমিট করছে না। কত নম্বর গো, বলো। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করে, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ, তো 10% লাভ করছে হিসেব মতো, এমনি বলো, 100 ছিল, 10% লাভ করা মানে এসপি কত, এটারই তো দ্বিগুণ করেছো, লাভ কত করছো, সোজা জিনিস, সোজা জিনিস সোজা করে দেখো, মুখে মুখে হিসাব হবে, ওকে। পরেরটা, 40 পর্যবেক্ষণের গড় হলো 45.5, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে নতুন গড় হবে 47, নতুনটা কত বলো, দারুণ কোশ্চেন, অ্যাভারেজের অঙ্ক, আগেরটাও দাও, আগেরটা ছিল, এবার আগের একটু আগে করালাম সেম জিনিস বলছি, আগেরটা ছিল 45.5, নতুন যাকে যোগ করা হলো তাকেও যদি 45.5ই যোগ করতে, কোনো চেঞ্জ হতো, হতো না, তাহলে 45.5 তো এসছেই, নতুন পর্যবেক্ষণ নতুন গড় কত হয়ে গেছে 47, কত বেড়েছে, 1.5 বেড়েছে, কতজনে, 7 জনে, 6 জন ছিল, একজন আসলো না, তারপর তো নতুন এটা হলো, 7 জনে হলো 1.5 বাড়লো, তাহলে কত এনেছে 7×15 = 105, তার মানে এটার সঙ্গে 10.5 ও ঘাড়ে করে বেশি বই এনেছে, 45 আর 10 55 আর 1 56, তার বোম্বে, মুখে মুখে হবে অ্যাভারেজের অঙ্ক। আগেরটা আনলে পারে এটা হতো, আগেরটা আনলে এটা হতো, এক্সট্রা এনেছে এটা, ওকে নেক্সট। এই বলো কোনটা বৃহত্তম বলেছে, বলো বলো বলো, না 7-এর 9, 11, 14, 3-এর 4, 10-এর 13 আছে, ডিফারেন্স কত 2, পরেরটা ডিফারেন্স 3, তারপরের ডিফারেন্স, তারপরেরটা ডিফারেন্স, কি করে করবো, ডিফারেন্সটা সেম করলে তো আনসার শেষ আমার প্রকৃত ভগ্নাংশে, ইয়েস অর নো, আর ছোট ছোট তো অঙ্ক আছে, গুণ করে না কোনাকুনি, অঙ্ক শেষ হয়ে যাবে, কি চেয়েছে বৃহত্তম চেয়েছে, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করো ভাই, 7-এর 9, 11, 14,
3 এ 4, 10 এ 13। ছোট অঙ্ক আছে, তুমি আগে যেভাবে বললাম সেভাবে করতে পারো, ডিফারেন্সিয়েট করতে পারো, আর নাহলে কোনাকুনি গুণ করো না, এই দুটোকে কম্পেয়ার করো। 14কে সরি 7 14 98, 9 11, বড় কোনটা হলো? আমার চেয়েছে কি বড়, তাহলে ছোটটাকে কাটাবো। 7 14 98 বাদ গেল। 3 14 4 11 140, 13 11 143, তাহলে এটা বাদ, সরি 143, সরি এটা বাদ, এটা 11 বাদ। ক্রস মাল্টিপ্লিকেশন করে দেখা গেল, ক্রস মাল্টিপ্লিকেশন করে করা যায়, করনি এভাবে করা যাবে না। যেমন সমস্যা দেখা দিবে তেমন তার সলিউশন দেখাবে। মশা মারতে বন্দুক ব্যবহার করার নয়, মশা মারার জন্য কয়েনই দরকার, মর্টিন দরকার। চলো আর 4টা 4 5টা আছে করে নি, বসবো। কত গো? 46। বলো আনসার, বলো আনসার বলো ফার্স্ট। এরপরে কিন্তু এত বড় যদি আমি সিট আনি তাহলে টুকতে দেবো না, আমি সলিউশন করে বেরিয়ে যাবো। এনথও থাকবে না, 50 অঙ্ক টুকার এনথও থাকে না। ইউটিউব দেখে নিবে তো, ইউটিউবে আপলোড করবো তো। টাইমটা বেশি লাগছে, টাইমটা এখানে বেশি, বুঝছো? বলো দুটি পাত্র যখন যথাক্রমে 3:2 এবং 6:5 এই অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে, কোন অনুপাতে মিশ্রণগুলি মিশ্রিত করলে তাদের দুধ এবং জলের অনুপাত এটা হবে? অ্যালিগেশন দিয়ে উড়িয়ে দেবো, যে কোনো একটাকে ধরে করব, আইদার মিল্ক অর ওয়াটার। কাকে ধরবো? মিল্কই ধরি নাকি? মিল্ক ধরে করছি, আমি মিল্ক ধরছি। কোন অনুপাতে চেয়েছে? তাহলে বলো মিল্ক ছিল এটা কত, এটা কি দুধ ও জল, তাহলে 3 ছিল 3/5 মিল্ক ছিল প্রথম পাত্রে, এটা ফার্স্ট পাত্রে মিল্ক ছিল, এটা সেকেন্ড পাত্রে মিল্ক কত? 6/11। সেকেন্ড পাত্রে মিল্ক ছিল 6/11। নতুন পাত্রে কত হয়েছে মিল্ক? 4/7। এটা তো পুরো এলিগেশন, এটা তো রেশিওর মতো কাজ করতে পারি না, পারি না আমরা? তাহলে পুরো রেশিওটাকে আমি কত দিয়ে গুণ করে দেবো? আমি 5 × 11 × 7, 5 × 11 × 7, 5 5 কাটলো, 7 11 77 × 3, তাহলে কত হলো? 3 7 21, 3 7 21, 23, 231। 11 11 কাটলো, 5 7 35, 6 35 কত হয়? 210। এটা 7 7 কাটলো 55, 55 মানে 220। ব্যাস, এটা নতুন রেশিও পেয়ে কত হচ্ছে এটা বলো দেখো, বাদ দিলে কত হচ্ছে? এটা 11, এটা দিলে কত হচ্ছে? 10। তাহলে প্রথমটা কোন অনুপাতে মেশাতে হবে? 10:11, এই অনুপাতে যদি মেশাও তাহলে দুধ এবং জলের অনুপাত এটা হবে। এটা অ্যালিগেশনের একটা টাইপ, 3খানা টাইপ হয় তার মধ্যে একটা। এই সব অঙ্কের ক্ষেত্রে কোন অনুপাতে মেশাতে হবে, যদি অনুপাতটাই চাই তাহলে অ্যালিগেশনটা করবো এবং যে কোনো একটা মিক্সচারকে ধরে নেব, যে কোনো একটা জিনিসকে দই করে নেব। নেক্সট যাই, হয়েছে এটা? সেভেন। আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে 10টায় ব্যাঙ্গালোর পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে এত পৌঁছায়, কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত আছে বলো? ডিস্টেন্স তো সেম, তাহলে একজন কত ঘন্টা নিচ্ছে? 4 ঘন্টা, আর একজন 3.5 ঘন্টা। হুম, কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে সেটা বলেছে, কিভাবে করা যায়? কিছু তো দেয়নি।
টাইম টাইম দেওয়া আছে, দেখি টাইমটা একবার দেখি। টাইম লাগছে কত? 6টায় গিয়ে 10টায় বেরোচ্ছে, তার মানে 4 টাইম, 4 ঘন্টা নিচ্ছে। রো নিচ্ছে কত? 3.5 ঘন্টা নিচ্ছে। রো নিচ্ছে 3.5 ঘন্টা। বেরোতে হবে মুম্বাই। কিছুই তো বলা নাই, কোন স্পিডে গেছে কি গেছে কিছুই তো বলেনি। বাংলাতে এই হলো সমস্যা, বুঝলে? স্পিডের উপর ডিপেন্ড করে, বুঝলে? এবার কত ডিস্টেন্স সেটাও তো বলেনি, কিছুই বলেনি, অ্যাম্বিগুইটি আছে কোশ্চেনে ভাই। এটা আইদার আমার ইংলিশ তুলতে আমারই ভুল হয়েছে, হ্যাঁ, আইদার তাদের স্পিডের রেশিও ফেশিও যদি দেওয়া থাকতো তাহলে হতো। কিছু দেওয়া নাই, না টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, না স্পিডের রেশিও দেওয়া আছে, কিচ্ছু দেওয়া নাই। আমি যদি ধরে নিই 1000 কিলোমিটারে যাই, বোঝার জন্য বলছি, তাহলে তো হবে না, না সমস্যা হয়ে যাবে। চলো একবার ট্রাই করে দেখি, তবু একবার দেখি কতটা করে। 3.5 ঘন্টা মানে 7-2, 7-2, এতে ঘন্টা নিচ্ছে তাই না? দেখছি 3.5 ঘন্টা মানে এটা। তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমি 28 ধরি, বোঝার জন্য বলছি, টোটাল ডিস্টেন্স যদি আমি 28 ধরি, টোটাল ডিস্টেন্স যদি 28 ধরি, এটা হলো স্পিড, না এটা এটা তো টাইম। টোটাল ডিস্টেন্স যদি এটা ধরি তাহলে স্পিড কত হবে? 7, আর স্পিড কত হবে? এটা 8, স্পিড হবে 8। যদি এটা হয় তাহলে প্রথম একসঙ্গে কখন হচ্ছে? 6টা থেকে 8টা পৌঁছেছে, 6টা থেকে 8টা পৌঁছেছে, 2 ঘন্টায় আকাশ অলরেডি চলে গেছে, এটা আকাশ লিখলাম তাই না? এটা কি? পরেরটা কি ছিল? প্রকাশ। 2 ঘন্টা চলে গেছে, কিন্তু দেখো 6টা থেকে 8টা একসঙ্গে স্টার্টিং পয়েন্ট তো আনতে হবে, 2 ঘন্টায় 14 চলে গেছে। 28-এর মধ্যে 2 ঘন্টায় দেখো কত যাচ্ছে? এই 2 ঘন্টায় 14 চলে গেছে, তখন স্টার্টই করেনি, এই প্রকাশ স্টার্টই করেনি, অর্ধেক চলে গেছে 14। তাহলে বাকি এই 14টা, বাকি এই 14টা কি করছে? হচ্ছে দুজন মিলে মিট করছে। তাহলে কি হয়? এটা মিট করবে, দুজন অ্যাভারেজ স্পিড, দুজন কি হয়? ডিস্টেন্স 14, দুজন কি হচ্ছে? অপোজিট ডিরেকশন থেকে আসছে, এটা 7, এটা 8, এটা স্পিড। তাহলে কত হচ্ছে? এটা কাটাকুটি করলে 14/15, এটা কি ঘন্টা? তো সব তো ঘন্টা আছে এগুলো, তাহলে মিনিট করে দিলাম, মিনিট করে দিলাম। 4-15 60, 56, তাহলে 56 মিনিট পর দেখা হচ্ছে। আগে তো 2 ঘন্টা ছিলই, মানে 8টা থেকে 2 ঘন্টা, 8টা 56, অ্যাম্বিগুইটি নেই, ঠিকই আছে। কিছু কিছু কোশ্চেন তো অবশ্যই, যা শিফটে পড়েছে তার কপালে দুঃখ ছিল। ভালো প্রশ্ন ছিল, নিঃসন্দেহে ভালো প্রশ্ন। এটা পরে, হ্যাঁ পরে এটা টুকে নিও, সলভ করে দিই। একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? কিভাবে করেছো? একদম, দেখো 130 মিটার দীর্ঘ ট্রেন 45 কিলোমিটার বেগে 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে, তাহলে সেতু অতিক্রম করা মানে কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজ, এটাই তো যাচ্ছে কততে? এই 30 সেকেন্ডে না, 30 সেকেন্ড টাইম বলছি, তাই না? এবার বলো 45 কিলোমিটার পার বেগে, 45 কিলোমিটার, তার মানে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করে দিই তাহলে কত হবে? 5-এর 18 করে দেবো আমরা, তাই না? এখানে এমনি তোমরা করতে পারো, এটা আমি তোমাকে নতুন জিনিস শেখানোর জন্য বলছি। এটা, তাহলে কত হচ্ছে এটা দেখো,
9 দিয়ে কাটালে 2, 9 দিয়ে কাটালে 5, কত মিনিট? 12.5 সেকেন্ডে, তাই না? তাহলে বলো 30 সেকেন্ড তো নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজ নিয়ে যাচ্ছে। 30 সেকেন্ডে 12.5 সেকেন্ডে কি করছে ও? স্পিডে যাচ্ছে। কোথায় বলা আছে নিজের দৈর্ঘ্য এরকম লেখা আছে? ওকে সেতুটির দৈর্ঘ্য চেয়েছে। আর ওটা তো স্পিড পেলাম 12.5 সেকেন্ড, তো মিটার পার সেকেন্ডটা তো স্পিড পেলাম। এটা তো মিটার পার সেকেন্ডে স্পিড পেলাম। বোঝা গেল? একই অঙ্কই হলো, তাহলে আমি তো ওইভাবেই করাতাম। আমি তাহলে তো আগের অঙ্কই করাতে পারতাম। চলো যাই হোক, আগের অঙ্ক করা। 130 ডিরেক্টলি আমার সেতু দৈর্ঘ্য চাইছে। সেতু দৈর্ঘ্য, এটা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড। স্পিডটা কি করলাম? মিটার পার সেকেন্ড করলাম। টাইম কত এটা? এই তো অঙ্ক। বি এর মান বের করে দাও, আনসার। বি এর মান কত হবে? আনসার হয়ে গেল। কত বেরিয়েছে? কাটাকুটি করো। 9 দিয়ে কাটালে 2, 9 দিয়ে কাটালে 5, 2 দিয়ে কাটালে 15। তাহলে 5 এ 5 এ 25 বা 75 ইন্টু 15, 5 কত? 5 এ 5 এ 25, 5 7 35, 35, 375 মাইনাস 30 তো নেক্সট। আর দুটো আছে। এর 5% আয়, বি এর 15% আয়ের সমান, বি এর 10% আয়, সি এর 20% আয়ের সমান। যদি সি এর 2000 টাকা আয় হয় তাহলে এ বি সি এর মোট আয় কত? এ বি সি এর রেশিও করো ডিরেক্টলি। এর 5% আয়, বি এর 15% এর সমান। তাহলে এই সমান করো। সমান তো? পার্সেন্টেজ উঠলো 5 দিয়ে কাটালে 1:3। এ আর বি এর অনুপাত হলো 1:3, সরি 3:1। পরেরটা বি আর সি 10%, তাহলে পার্সেন্টেজ 1:2। বি ইস টু সি সমান 2:1। বি ইস টু সি সমান 2:1। তাহলে বি কে 2 করে দিলে তো অঙ্ক শেষ। এ বি সি কি পেলাম? রেশিও। দেখো এখানে বি এর মান কত আছে? 1। এখানে বি এর মান কত আছে? 2। তাহলে 2 যদি করে দাও বি কে, তাহলে তো গল্প শেষ, তাই না? এখানে 2 দিয়ে গুণ করলে পুরোটাকে তো 2 দিয়ে গুণ করতে হবে আমাকে। এটা কত হবে? 6, এটা 2, এটা 1। এ বি সি এর অনুপাত কত? 6 2 8 কেন? 9 এর মাল্টিপল চেক করো। না এটা, না এটা, না এটা, এটা। তিনজনের তো যোগফল চেয়েছে, 6 2 8 আর 9। 9 এর মাল্টিপল এটা, অঙ্ক শেষ। সলিউশন করতে চাইলে সি এর আই চেয়েছিল, একের মান দেওয়া আছে 2000, তাহলে এটার মান কত? হ্যাঁ, তো লাস্ট কফিনের লাস্ট পেরেক। বললাম কফিনের লাস্ট পেরেক বুঝছি। একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত হলে এত, তাহলে এর উপর লাভের শতাংশ। আচ্ছা, কিছুর একটা বলেছিল, কিছুর উপর একটা বলেছিল, এর উপর বলেছে। যদি বিক্রয় মূল্যের উপর বলে দিত আনসার চেঞ্জ হয়ে যেত। যেহেতু কিছু বলেনি, তার ক্রয় মূল্য আমাকে ধরে নিতে হবে। এর উপর বলেছে, কিছু একটা ছুটেছে মনে হয়। যদি না ছুটে তাহলে আমরা কি করবো? এরকম যদি থাকে তাহলে ক্রয় মূল্য ধরে নেবো। তাহলে 1 লাভ কততে? 20। এই ছিল তোমাদের 14 সালের ফুড এসার কোশ্চেন। 24 সরি।